আপনি জানেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষকদের নিয়ে এই খাল কাটা নিয়ে কর্মসূচি দিচ্ছেন। বাংলাদেশে সে ঘোষণা দিচ্ছেন 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। তারই ধারাবাহিকতায় আমিও ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে এই দেশের যত অবৈধ খালগুলারে অবৈধভাবে দখল করে রাখছেন এই খালগুলার উদ্ধার করা হবে এবং খাল খনন করা হবে, যেন আমার কৃষক ভাইরা স্বাচ্ছন্দ্যে পানি ব্যবহার করতে পারে। আর যেটা বলছেন এটাও সত্য কথা, আমাদের এখানে প্রচুর জায়গা জমিন এই সন্ত্রাসীরা মাটির নিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, তারা দুর্বল থাকে, এই মাটি বিক্রি করার ব্যবস্থা করে। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলে এই ধরনের কারো উপরে কেউ জুলুম করতে পারবে না এবং কৃষি জমিন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কেউ নিজের জমিও কাটতে পারবে না, নিজের জমিও কাইটা সে মাটি বিক্রি করতে পারবে না। এটা আমাদের কৃষক রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হবে। মুন্সিগঞ্জে কোনো মাটি কাটার কোনো ফ্যাসিলিটি থাকবে না। বলা হয় যে একটি প্রভাবশালী চক্র বছর জুড়েই আসলে সরকার বদল হয়, এমপি বদল হয়, জনপ্রতিনিধি বদল হয়, কিন্তু এই প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণ কোন একটি গোষ্ঠী করে দেয় মাঠে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সাথে জড়িত। এদের ব্যাপারে আপনি ব্যবস্থা বা পদক্ষেপ। ধন্যবাদ আপনাকে। আমি তো প্রতিটা বক্তৃতায় প্রতিটা জনসমাবেশে বলতেছি বাংলাদেশে কোনো এই মুন্সিগঞ্জ একে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। তাহলে যদি সন্ত্রাস আর চাঁদাবাজি না থাকে তাহলে অবশ্যই এই যত বড় নেতাই থাকুক না কেন আর যত বড় থাকুক না কেন তারা তো মাটি কাটতে পারবে না, তারা তো সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না। আর যেহেতু এই সরকার বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক কথাই বলছে বিএনপিতে কোনো সন্ত্রাস থাকবে না। বিএনপিতে সন্ত্রাস না থাকলে আমি যদি সন্ত্রাসী কাজ না করি তাহলে ইনশাল্লাহ মুন্সিগঞ্জ একে আর কে সন্ত্রাসী করবে। আশা করি আপনি এই আগামী নির্বাচনের পরে দেখতে পারবেন মুন্সিগঞ্জের এক শান্তিতে ঘুমাইব মানুষ এবং কোনো কারো জমিন জোর করে দখল করতে পারবে না, কারো জমির জোর করে মাটি কাটতে পারবে না, কোনো ধরনের সন্ত্রাসের গডফাদার থাকবে না। সবাই 17 বছর ভোট দিতে পারে নাই, এই ভোটের জন্য সবাই অধিক আগ্রহে আছে যে কখন ভোট দিতে যাবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারিতে সবাই ভোট দিতে যাবে এবং সবারই একটাই মার্কা ধানের শীষ। ধানের শীষ ছাড়া কেউই কিছু বুঝেই না যে না ধানের শীষ আমাদের, ধান আমরা খাইয়া বাঁচি, ধান ছাড়া কোনো উপায় নাই। এবং ধানের বিএনপি আসলেই এই কৃষকদের উন্নতি হয়, জনগণের উন্নতি হয়, এখানে কোনো লুটপাট হয় না। বিগত সরকার তো লুটপাট করে এই দেশে খালি করে ফেলাইছে। আর আমি এর জন্য কৃষকদের সাথে বেশি মিশতেছি, যেহেতু আমাদের এলাকায় কৃষক বেশি এবং এই তাদেরকে সাহায্য করার জন্য আমার রাজনীতি করা এবং জনগণকে সেবা করার জন্য আমি রাজনীতি করা। আমি চাই যে এই যারা দরিদ্র কৃষক, দরিদ্র শ্রমিক, তাদের পাশে থাইকা তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটাই হলো আমার মূল লক্ষ্য। ইনশাল্লাহ আগামীতে আমি অনুরোধ করব সমস্ত কৃষক ভাইয়েরা, সমস্ত শ্রমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা সবাই যেন আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আমরা মুন্সিগঞ্জ এককে সুন্দর করে সাজাবো, যেখানে কোনো নেশা থাকবো না, যেখানে কোনো সন্ত্রাস থাকবো না।